দিদি তার কর্মক্ষমতার দ্বারা হোক, কিছু লোকের দ্বারা প্রভাবিত হয়ে হোক, তিনি যেভাবে জেলাকে চালালেন, জেলা ওনাকে মেনে নিচ্ছে না। উনি প্রিয় বাসুদা জেলা সভাপতি, সংঘের কার্যকর্তা, ওনার অস্তিত্ব শেষ করার পথে উনি নিয়ে যাচ্ছে। প্রার্থী ঘোষণার আগে রায়গঞ্জে ফের বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। এবার বিদায়ী সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ রায়গঞ্জ শহর মণ্ডল সভাপতির। ক্ষুব্ধ বিজেপি নেতার কড়া বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য। দিদিকে আমরা জয় করিয়েছি এবং পার্টির সম্মান বাঁচিয়েছি, সেইভাবে ওনারও সম্মান আমরা তৈরি করেছিলাম। কিন্তু দিদি তার কর্মক্ষমতার দ্বারা হোক, কিছু লোকের দ্বারা প্রভাবিত হয়ে হোক, তিনি যেভাবে জেলাকে চালালেন, জেলা ওনাকে মেনে নিচ্ছে না। উনি নিজের সম্মান যেরকম হারালেন, উনি গোটা জেলা থেকে বিজেপির অস্তিত্ব নষ্টের দিকে নিয়ে যাচ্ছে। সেই সাথে সাথে বাসুদা, আমাদের যে এত প্রিয় বাসুদা জেলা সভাপতি, সংঘের কার্যকর্তা, ওনার অস্তিত্ব শেষ করার পথে উনি নিয়ে যাচ্ছে। কারণ ওনার মন মর্জি মতো ওনার যে নিজের ট্যালেন্ট, সেটা উনি জেলায় খাটাতে পারেননি ওনার জন্য। কারণ এনাকে এই দায়িত্ব দেওয়া যাবে না, ওর এই দোষ আছে, দেওয়া যাবে না। এইভাবে তিনি হাত ঘুরিয়ে, ছুরি ঘুরিয়ে উনি ওনাকে প্রেসার ক্রিয়েট করে জেলাকে যেভাবে প্রভাবিত করা যায়, সমস্ত প্রদেশের মধ্যে আমাদের জেলা উঁচু জায়গায় থাকতো বাসুদার নেতৃত্বে, কিন্তু দেবশ্রী চৌধুরীর জন্য। নির্বাচনের আগে লাগাতার আভ্যন্তরীণ গোষ্ঠী দ্বন্দ্ব বারংবার প্রকাশ্যে আসায় বেজায় চাপে পদ্ম শিবির। জেলা সভাপতি বাসুদেব সরকার নিজেই প্রার্থী হতে পথের কাঁটা দেবশ্রীকে সরাতে প্ররোচনা দিয়ে এই চক্রান্ত করছে বলে কটাক্ষ বিক্ষুব্ধ বিজেপি গোষ্ঠীর। নাম বলরাম চক্রবর্তী, আমি বিজেপি দল করি। আচ্ছা, এই যে টাউন সামনে তো ভোট, অসুবিধা হবে না? অসুবিধা বলতে চরম পর্যায়ে অসুবিধা হচ্ছে। আমরা কোথাও কোনো কর্মীরাই সাধারণ লোকের সামনে মাথা তুলতে পারছি না। একের পর এক ঘটনা এবং পার্টির মধ্যে যে অসভ্যতা চলছে এই টাউন প্রেসিডেন্টের যে বক্তব্য, তারই প্রতিফলন। তাতে আপনাদের তো সাধারণ মানুষের কাছে কি সমস্যা হচ্ছে? মানুষের কাছে একটা বাজে সাড়া যাচ্ছে বিজেপি সম্বন্ধে যে মানুষের মধ্যে একটা ভাবাবেগ গভীরভাবে কাজ করছে, সেটা হারিয়ে যাচ্ছে। বিজেপি সম্বন্ধে একটা এদের অপব্যবহারের জন্য একটা ভুল ধারণা সাধারণ লোকের মধ্যে তৈরি হচ্ছে। নাম দলে কি পদে আছেন? আমি বিশ্বজিৎ লাহিড়ী, দলের কোনো বর্তমান দায়িত্ব নেই। আমি প্রাক্তন উত্তর দিনাজপুর জেলার সভাপতি। এটা নিয়ে কি বলবেন? বিষয় হচ্ছে যে ভাইরাল ভিডিওটা আমিও দেখেছি। মনে হয়, আমার তো মনে হয় এটা জেলা সভাপতিরই বক্তব্য, ওনাকে দিয়ে বলানো হয়েছে। কারণ হচ্ছে যে যদি কোনো সাংসদ কোনো সাংগঠনিক বিষয়ে হস্তক্ষেপ করে বা কোনো সাংগঠনিক আলোচনা করে, ভালো মন্দ যা কিছুই আলোচনা করবে, সেটা জেলা সভাপতির সাথে আলোচনা হবে, সাংসদ এবং জেলা সভাপতি আলোচনা। তো সাংসদ এবং জেলা সভাপতি আলোচনার কথা একটা মণ্ডল সভাপতি জানতে পারে না, আর জানার উচিতও না, আর কথাও না। কিন্তু জানলো কী করে? নিশ্চয়ই ফান্দে পড়িয়া বগা কান্দে রে। আজকে যেহেতু শুনতে পাচ্ছে যে দেবশ্রী চৌধুরী হয়তো রায়গঞ্জের প্রার্থী নাও হতে পারেন, তাই এখন হয়তো নিজে প্রার্থী হওয়ার ধান্দায়, জেলা সভাপতি নিজে প্রার্থী হওয়ার ধান্দায়, মানে একজন মণ্ডল সভাপতিকে বলি প্রদত্ত পাঠা বানিয়ে দিয়ে আর তার মুখ দিয়ে কথাগুলো বলিয়েছে। আর এটা হচ্ছে পুরোপুরি, যদি কথাগুলো কারো থাকে তাহলে আমার মনে হয় জেলা সভাপতিরই আছে। চলি তাকে প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। আর সে দলের মধ্যে যারা পদাধিকারী, তাদের অনেক সময় মানে কথাবার্তা যা কিছুই বলবেন একটু সাবধানে বলা উচিত। ভোট চাইতে যেতে ভয় লাগছে বলে দাবি নিচুতলার কর্মীদের। জেলা নেতৃত্বের কাছে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি নিচুতলার কর্মীদের। পাল্টা তৃণমূলের কেউ বা বিক্ষুব্ধ বিজেপি গোষ্ঠীর কেউ তার বক্তব্য ভাইরাল করেছে বলে সাফাই টাউন মণ্ডল সভাপতির। মিডিয়া মানে যেভাবে প্রশ্ন করে মিডিয়া, সেইভাবে যেন সবাই উত্তর দিতে পারে, এইরকম একটা পরীক্ষার মতন একটা শিবির চলছিল। সেইখানে
আর ওই দিনই পার্টি অফিসের সামনে কিছু মহিলা এবং নেতারা মিলে ওইখানে ধর্নায় বসেছিল। তো এইখানে আমার এখানে প্রশ্ন আসছিল যে ওইখানে বিশ্বজিৎ লাহিড়ীকে যদি প্রশ্ন করা যায় যে দেবশ্রী সম্বন্ধে, তাহলে সে কীরকম বক্তব্য রাখবেন। যদি বিনা ঝাঁকে জিজ্ঞেস করা যায় তিনি দেবশ্রীর এগেনস্টে কীরকম বক্তব্য রাখবে। ঠিক এইভাবেই আমাকে দ্বারিকা প্রসাদদার বক্তব্যের রোল করতে বলা হয়েছিল। আমি দ্বারিকা প্রসাদদার রোল হিসাবে আমি সেই রোলটা করেছিলাম। করাতে সেখানে দেবশ্রী চৌধুরীর কিছুটা বদনাম করতে হয়েছে আমাকে। বদনাম করার দরুন যে বদনাম করে দেওয়া হয়েছে, তার কারণে বদনাম করার পরে সেটাকে ভাইরাল হয়েছে। দেখুন, আমি আপনাদের কাছে বলছি, যদি আমার এতে কোনো ভুল হয়, মানে কেউ ভাইরাল করাতে যদি কোনো ভুল হয়, দল যেটা সিদ্ধান্ত নেবে সেটা আমাকে মাথা পেতে নিতে হবে। সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও আমি বিষয়টা দরবার করেছি। যদি আমাকে কোনো শাস্তি দেয় সেটা আমাকে নিতে হবে। যদিও তৃণমূলের এসবের সময় নেই, আর এটা বিজেপিরই আভ্যন্তরীণ দলীয় কোন্দল সামনে আনতে বিজেপিরই কারসাজি বলে পাল্টা কটাক্ষ ঘাসফুলের। আপনার নাম আর দলের কি পদে আছে? আমার নাম অনিরুদ্ধ সাহা। আমি বর্তমানে 14 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর এবং উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের শুরু করে থাকতে হবে, তারা ভাইরাল করেছে, কি বলবেন? দেখুন, যে ভিডিওটা ভাইরাল হয়েছে এটা ওনাদের নিজেদের গোষ্ঠীকণ্ডলের সেই ভিডিও। বিজেপিরই কেউ যারা কর্মী আছে, যারা নেতা আছে, মণ্ডল সভাপতি যারা আছে, তারা যারা যেই পার্টি অফিসে থাকে, তাদেরই মধ্যে সেই ভিডিও কেউ না কেউ ভাইরাল করেছে। আমাদের কিন্তু খেয়ে দিয়ে কোনো কাজ নেই, কারণ আমরা যেই সময় কৃষ্ণ কল্যাণীর জন্য প্রচার করে সময় পাচ্ছি না, দিন রাত আমরা আমাদের প্রত্যেকটা রায়গঞ্জ শহর এবং আপ টু 7টা বিধানসভা এলাকা জুড়ে আমাদের দেওয়াল লিখন থেকে আরম্ভ করে প্রচার কর্মসূচি থেকে আরম্ভ করে প্রায় আমাদের 70% হয়ে গিয়েছে। সেখানে বিজেপি এখন পর্যন্ত না ক্যান্ডিডেট দিতে পেরেছে, বিজেপি না, আমি সিপিএম কংগ্রেসেরও কথা বলছি। তো আমাদের এই সব তো কাজকর্মের কোনো মানে মাথায় নেই, বা আমাদের কোনো চিন্তাধারা নেই যে বিজেপি কোথায় ক্যান্ডিডেট দিল বা বিজেপি কোথায় দেওয়াল লিখলো। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।